বোঝাতে পারবো না। সারাক্ষণ সারা রাত কেঁদে গেছি, খালি সারাক্ষণ মানে কেঁদে যাচ্ছি, এতটা কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের। সাধারণত ভিডিওতে আমি মানে কাঁদা পছন্দ করি না একদমই, কিন্তু আমার এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি দুটো কথা বলার জন্য ভিডিওতে এলাম আর কি। আজকের কদিন ধরে তো আমি ভিডিও করতে পারছি না, যার জন্য ঠিকমতো ভিডিও যাচ্ছে না। তো কেন ভিডিও দিতে পারছি না, সেই জন্যই আজকে এলাম ভিডিওতে আর কি। তো শরীর আমার ভীষণ খারাপ বলতে কিভাবে খারাপ হয়েছে সেটা তো বলি। এখন রাত্রি বাজে হচ্ছে 8:10 বাজে। শুক্রবার দিনকে ভিডিও শুরু করেছিলাম একটুখানি, শুক্রবার বলতে আগামীকাল। আজকে হলো শনিবার ভিডিও করছি। আর তোমরা যে শনিবার দিনকে যে ভিডিওটা পেয়েছো 12টার সময়, সেই ভিডিওটা হচ্ছে শুক্রবারে ছাড়ার কথা ছিল, কিন্তু আমি ছাড়তে পারিনি। ওই ভিডিওটা বৃহস্পতিবারের ভিডিও, যেটা শুক্রবারে ছাড়বো। আমি তো আগের দিনের ব্লগ মানে আগের দিনের ভিডিওটা পরের দিন ব্লগে ছাড়ি, মানে চ্যানেলে ছাড়ি। তো সেখানে আমি শুক্রবার ছাড়ার কথা যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি ছেড়েছিলাম আজকে, মানে শনিবার ছেড়েছি। আর শনিবার আমি ভিডিওটা করছি, তোমরা পাবে ভিডিওটা হচ্ছে রবিবার। আমি রবিবার পেয়েছো ভিডিওটা, কিন্তু এখন আমি শনিবার ভিডিওটা বানাচ্ছি। আর শুক্রবার আমি ভিডিও শ্যুট করেছিলাম, কিন্তু এই মুহূর্তে মানে আমার ভিডিও এডিট করার একদমই ক্ষমতা নেই। তো সেই জন্য সেই ভিডিওগুলোকে আমাকে ডিলিট করেই দিতে হবে। এর সঙ্গে এখন যে কথাটা বলছি, সেই কথাটার সঙ্গে ভাবছিলাম জোড়া লাগিয়ে এডিট করব, কিন্তু সেটা করা আমার পক্ষে সম্ভব না। তার কারণও বলছি, শরীর ভীষণ খারাপ। তোমরা তো আমাদের বিড়ালটাকে চেনো, পেজুরানি বলে ডাকি, পেজু পেজু করে ডাকি যাকে। যে বিড়ালটা সবসময় আমাদের দরজার কাছে বসে থাকে, ম্যাও ম্যাও করে সারাক্ষণ। ওই বিড়ালটাই আমার মানে আঁচড় দিয়ে দিয়েছে আর কি, আঁচড় দিয়ে পুরো রক্ত বার করে দিয়েছে। তো সেই জন্য আমার হাল খুব খারাপ। এটা শুক্রবার ঘটনাটা ঘটেছিল। আর শুক্রবার দিনকে আমার বরমশাই বাড়িতে ছিল না, ও চোখের জন্য বেরিয়েছিল ডাক্তার দেখাতে। সেই আমার ননদের বাড়ির ওখানটায়, অনেকটা দূরে। ননদের বাড়ি জানোই কতটা দূরে। তো সেখানে গেছিলো ডাক্তার দেখাতে। তো ও সকালে বেরিয়েছিল, ওই 10টা নাগাদ বেরিয়েছিল, সকাল 10টা। তো দুপুরে ওদের বাড়ি খাওয়ার কথা, কারণ ডাক্তার দেখাতে অনেক বেলা হয়ে যাবে, এখানে আসতেও অনেক বেলা হয়ে যাবে, বিকেল সন্ধে হয়ে যাবে। তো সেই কারণে ওদের বাড়িতেই খাওয়ার কথা ছিল। তো সেই জন্য আমাকে ঘরে একাই থাকতে হতো, আর আমি আমার মতো করে একটুখানি আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত করেছিলাম, সিম সেদ্ধ, এরকম ভাত করে সবে বন্ধ করে রেখে দিয়েছি। তারপরে আমাদের বিড়ালটাই চৌকাটে বসেছিল, আর ওখানে তাড়াতে গিয়ে আমার মানে হেই হেই করে তাড়াচ্ছিলাম হাত দিয়ে, আমার হাতে পুরো আঁচড় দিয়ে দিয়েছে এতটা, আর রক্ত বেশ পরিমাণে বেরিয়ে গেছে। তো আর তখন তো আমার বরমশাই বাড়িতে ছিল না, আর ও অনেকটাই দূরে, ও নিজের চোখটাও দেখাতে গিয়েছিল ডাক্তারখানায়, হাসপাতালে। তো সেখানে ওকে ফোন করেও আমি ডাকতে পারবো না। তো খুবই অসুবিধা হচ্ছিলো। আমি লাস্টে আমার যাকে বললাম, তো ওই যা আর একটা যা মিলে আমাকে নিয়ে গেল সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যাসাগর হাসপাতালে, কাছাকাছি যেটা পড়ে। তো সেখানে গেছি, সেখানে তো অনেক দৌড়ঝাঁপ করিয়ে তারপরে আমাকে একটা টিটিনাস দিয়েছে খালি। আর টিটিনাসটা দেওয়ার পরে আমার হাল প্রচুর খারাপ আর কি। সারাক্ষণ হাতে যন্ত্রণায় সারা রাত ঘুমোতে পারিনি। সেটা হচ্ছে শুক্রবার হয়েছে। আর তারপরের দিন আমাকে আবার ভ্যাকসিন দেওয়ার ডেট দিয়েছিল, মানে আজকে। তো আজকে আমি সকালে 10টায় বেরিয়েছিলাম ভ্যাকসিন নিতে। আমার বর তো এসে গেছিলো কালকে সন্ধ্যে 8টা নাগাদ, কালকে বাড়ি এসেছিলো রাত 8টায়। তো ও তো শুনে খুবই আমাকে বোকাঝোকা করছিল আর কি, যে তুমি বিড়ালটাকে ওইভাবে কেন এ করছিলে। আর কি বলবো, আমি একটু কুকুর বিড়াল ভালোবাসি ঠিকই, কিন্তু
ওরা ওই আঁচড় দেয় বলে আমি খুব একটা যাই না ওদের কাছে, কিন্তু যাই না ওর কি মুড ছিল সেদিনকে, আঁচড় দিয়ে দিয়েছে। তো খুবই মানে রক্ত বেরিয়েছে, কোথাটায় করেছে সবই দেখাচ্ছি। আর তারপরে শনিবার দিনকে তো ভ্যাকসিনের ডেট দিল, তারপর আজকে আবার বড়মশাই আমাকে নিয়ে গেল বিদ্যাসাগর হাসপাতালে আবারও। আর ভ্যাকসিন দিয়েও আমার অবস্থা ভীষণ খারাপ। শুধু যে ভ্যাকসিন দিয়েছে তা না, যেখানটায় আঁচড়েছে, যেখানে মানে নখটা ফুটিয়ে দিয়েছিল সেখানে আমাকে ইঞ্জেকশান দিয়েছে। আর ওই বিষ ইঞ্জেকশানটা প্রচণ্ড কড়া ইঞ্জেকশান। আর পুরো সেন্সলেস মানে হয়ে গেছিলাম, পুরো যাতা অবস্থা হয়ে গেছিলো আর কি হাসপাতালে ওখানটায়। তো হাত তো এই মুহূর্তে আমার ফুলে ঢোল হয়ে আছে, দেখো হাত আমি তুলতে পারছি না, এতটা পরিমাণে হাতে ফুলে গেছে পুরো। দেখতে পাচ্ছি কি আমি কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু সামনাসামনি দেখলে হয়তো ভালো বোঝাতে পারতাম। এইখানে আমার টিট ব্যাগ দিয়েছিল গতকাল, সে তো এমনি ফুলে আছে, যন্ত্রণা হচ্ছে, কাল সারা রাত ঘুমোইনি, আর আজকেও সারাদিন যন্ত্রণা। আবার এইটা সেখানে আমি হাত এরম ছাড়াতে পারছি না, এরম মুঠো করতে পারছি না, চুল আঁচড়াতে পারছি না, চুল বাঁধতে পর্যন্ত পারছি না। আর আমার বর চুল বাঁধতে পারে না, ওকে যে বড়রে চুলটা বেঁধে ওপরে তুলে দাও সেটাও করতে পারছে না, চুল খুলে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, জট পাকিয়ে যাচ্ছে, আমি চুলটা বেঁধে তুলতে পারছি না। হাত মানে আমি ধরতে পারছি না, সারাক্ষণ হাত এরম হয়ে আছে আমার। তো এইখানটা করে এই হাতে দেখাতেও পারছি না তোমাদের, হাত আমি খেলাতেই পারছি না, এতটা লাগছে। এই আঙুলটা করে আমার এই মুখটা ফুটিয়ে দিয়েছিল, এখানে দিয়েছে, আর এখানে এই গাঁটের মধ্যে দিয়েছে চোঁচ ফুটিয়ে। তো প্রচণ্ড কষ্ট পেয়েছি আর পাচ্ছি, মানে বলে বোঝাতে পারবো না এতটা কষ্ট আমার হচ্ছে। বিড়ালটাকে তো আর ধারে কাছে ঘেঁষতে দেবো না, আমার প্রচুর কষ্ট হচ্ছে, মানে কি বলবো। তবুও কোথাও গিয়ে মনে হচ্ছে অবলা কি করবে, না বুঝে করে ফেলেছে, কিন্তু আমার এত যন্ত্রণা এত কষ্ট, মানে কি বলবো। যাই হোক, তো ওই জন্য আমি ভিডিওটা এরকম একদিন গ্যাপও হয়ে গেছে, আর হয়তো আমি দুদিন ভিডিও দিতেও পারবো না বোধহয়, একদিন কি দুদিন বোধহয় দিতে পারবো না, কারণ ক্যামেরা আমি ধরতে পারছি না, চুল বাঁধতে পারছি না, মানে বুঝতে পারছো, ক্যামেরা তো ধরা তো দূরের কথা। এইটা আমার বর এখানে সেট করে দিয়ে গেল, এই এখন তোমাদের সাথে কথা বলছি, কিন্তু আমার বর মশাই তো সবসময় বাড়িতে থাকে না, কাজে থাকে, তো সেই জন্য আমি ভিডিও হয়তো করতে পারবো না। আমি পুরোপুরি ঠিক হই, তারপরে আবারও না একটা সমস্যা আছে, সেটা এখন বলছি না, কিছুদিন পরে তোমরা জানতে পারবে। একটু প্রবলেম আছে, মানে আমার বরের আর কি, তো সেটা চোখটার ব্যাপারে করতে হবে অসুবিধা, তো সেখানে অনেক দিন সময় লাগবে আর কি, চোখটা অপারেশন করতে হবে ওর। তো সেদিক থেকে খুব প্রবলেমে আছি বন্ধুরা, কি বলবো। তোমরা কিন্তু আমার হাত ছেড়ো না, তোমরা আমার সাথে থেকো আর একটু ভিডিওগুলো দেখো প্লিজ। তো এটাই বলার ছিল তোমাদের, তো আজকে এই জন্যই এলাম। জানি ভিডিওটা খুব একটা ভিডিও না, এটা জাস্ট আমি তোমাদেরকে বলার জন্যই একটা ভিডিও করেছি। তো সকাল থেকে তো আমি কাজকর্ম কিচ্ছু করতে পারিনি, হাতে আমার এরম হয়ে আছে পুরো, সে হাত ভেঙে গেলে যেরকম করে থাকে মানুষ ওইরকম করে আছি, কিছুতেই আমি হাত খেলাতে পারছি না, এতটা লাগছে, এতটা যন্ত্রণা করছে, আমি বলে বলতে পারবো না। সারাক্ষণ সারা রাত কেঁদে গেছি, খালি সারাক্ষণ মানে কেঁদে যাচ্ছি, এতটা কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের। সাধারণত ভিডিওতে আমি মানে কাঁদা পছন্দ করি না একদমই, কিন্তু আমার এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। তো এই সব কিছু আমার বরমশাই করছে। গতকাল হাসপাতালে গেছি, সব জামা কাপড়, তারপর আজকে যে জামা কাপড় পরে হাসপাতালে গেছি ওই সব, তারপর আমার বরের সব কিছু জামা কাপড় আমার বর কেচে দিয়েছে, কাচাকুচি ওই করেছে, রান্না বান্না ঘর মোছা সব ওই করেছে, আমি কিচ্ছু করতে পারছি না। হাত ডান হাতটাই করেছে, যেটা কাজের হাত, আমি হাত তুলতে পারছি না, এই টানে আমার জ্বর আসছে, কাঁপুনি দিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর খুব শরীর খারাপ লাগছে, তো সেই জন্য কিছু করতে পারছি না। কোথা থেকে কী যে হয়ে গেল কি বলবো, এইরকমটা মানে দিনটা এতটা খারাপ গেছে। কালকেও আজকেও জানি না, আবারও ভ্যাকসিনের ডেট আছে আমাকে। আমি 9 তারিখে ইয়ে করলাম, 9 তারিখে নিলাম টিটিনাস নিলাম,
আর 10 তারিখ মানে আজকে 10 তারিখ, আজকে হচ্ছে আমি ভ্যাকসিন নিলাম। এই হাতেও দিয়েছে, যেখানে কালকে টেক ব্যাক দিয়েছে সেখানেও দিয়েছে, 2 হাতে দিয়েছে, প্লাস হাতের এই কিরে আঙুলেও দিয়েছে, আবার প্লাস এখানে দিয়েছে। এই দুটোতে বেশি দিয়েছে, যেখানটায় কামড়েছে আর কি, আমার এখানে আঁচড়েছে ওখানটায় বেশি দিয়েছে, যার জন্য। আর যেহেতু আঙুলে গাঁটের ওপরে ইঞ্জেকশন ছুঁচ ফোটালে কতটা কষ্ট হয় সেটা বোঝো, আর তারপরে ওই বিষ ওষুধ মানে জ্বালা করছিল, যখন ওষুধটা জ্বালছিল জ্বালা যন্ত্রণা করছিল। আমি তো রীতিমতো ওখানে কাঁদতে কাঁদতে খালি নার্সকে বলছি দিও না আমাকে, এতটা আমার কষ্ট হচ্ছিল। ও বলছে এটা দিতেই হবে মনা। আমাকে নার্সগুলো খুব ভালো ব্যবহার করেছে, খুব দেখেছে, এমনকি আমার জন্য ডাক্তারও আনিয়েছে সেখানে, ডাক্তারও দেখেছে। ডাক্তার আমাকে বোঝালো যে ওটা দিতেই হবে বাবা, নইলে পরে এমন কিছু রোগ হলে সেটা কোনো চিকিৎসা নেই, জলাতঙ্ক রোগ যাকে বলে, এত কিছু ভয় দেখিয়ে দিয়েছে। তো আমি বললাম ফাইন, তাহলে আমাকে দিয়ে দাও, আর কী করবো, আমার তো কিছু করার নেই। তো আবার পাছায় দিয়ে মানে কোমরে দিয়েছে, তো কোমরে দিয়েছে কী আর বলবো। তো সেই সব কিছু মিলিয়ে একদম পুরো শরীর অকেজ হয়ে আছে, চারিদিকে ব্যথা বেদনা, বিশেষ করে এই ডান হাতটা পুরোটাই ব্যথা, ওপরেও ব্যথা, এখানেও ব্যথা, হাত তুলতে পারছি না। তো এইটাই আমার একটুখানি বলার ছিল তোমাদেরকে। তোমরা হয়তো রাগ করবে আমি ভিডিও দিচ্ছি না বলে, তো ভিডিও করে উঠতে পারছি না, না মানসিক দিক থেকে প্রস্তুত আছি, না শারীরিক দিক থেকে, কোনো দিক থেকে আমি প্রস্তুত নেই। একটু সুস্থ হই তারপরে করব ভিডিও। আর আবারও ডেট দিয়েছে, সেটা 13 তারিখে আবার ডেট আছে, আবার 17 তারিখেও একটা ডেট আছে ভ্যাকসিন, আবারও একটা ডেট আছে, সেটা একদম পরের মাসে 9 তারিখে যেতে হবে। তো তারপরে কথা বলবো তোমাদের সাথে, যে মানে ভিডিওটা এখানেই শেষ করছি। এটুকু বলার ছিল তোমাদের, আমার পাশে থেকো, এটুকুই বলার। চলো আজকের মতো টাটা, দেখা হবে কবে জানি না, দেখা যাক, চেষ্টা করবো কিছু কিছু আপডেট দেওয়া, দেখি কি হয়। আমি তো ক্যামেরা ধরতে পারবো না, বড় একটুখানি করে দিলে যদি হয়।